তার জন্য একটু জয়ের ধ্বনি উল্লোর ধ্বনি দিই সবাই তাই করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আমি আব্দুল সোবহান মহোদয়কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, এখানে উপস্থিত ভক্ত এবং ভক্তিবৃন্দ যারা আছেন সকলকে আমি আব্দুল সোবহানের পক্ষ থেকে সকলকে আদাব নমস্কার, এবং এখানে অনেক মুসলমানও আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি কিন্তু গতবার যখন নির্বাচন করি ঠিক এই টাইমে এই দিনেই মনে হয় এখানে আমি আসছিলাম, অন্য কেউ আসছিল কিনা জানি না, তবে আমি কিন্তু আসছিলাম। এখানে হয়তো অনেক মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, ইয়াং ছেলেরা আছেন। আমি কিন্তু এখানে কিছু চড়া কথা বলে গেছিলাম যে মায়ের পক্ষে, বোনদের পক্ষে, ভাইয়ের পক্ষে, বিশেষ করে ইয়াং সমাজের যে ছেলেরা আছে তাদের পক্ষে কিন্তু বলে গেছিলাম। মনে আছে অনেকের? মনে থাকার কথা আমি জানি না আমার কথাটুক কে কতটুক বাস্তবায়ন করছে। তবে গতবারের পরিস্থিতি, গতবারের যে সিচুয়েশন ছিল তখনকার এবং এখনকার বর্তমান আকাশ পাতাল ব্যবধান, অনেক না? অনেক ব্যবধান। গতবার আমি যখন নির্বাচন করি, প্রথম নির্বাচন করতে আসছিলাম, আপনারা জানেন আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে আব্দুল সোবহান। আমি 95 সালে ব্যাস গুনেগাছ স্কুল থেকে আমি 95 সালে এসএসসি পাস করি। 96 সালে আমি আর্মির চাকরিতে যাই, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। 2001 সাল থেকে চাকরি থেকে চলে আসি। চলে আসার একটা কারণ ছিল যে আমার ছোটোর থেকে মন মানসিকতা ছিল গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর, তাদের খেদমত করার। তার কারণ আমার ফ্যামিলিরও এমন কোনো সাধ্য সামর্থ্য ছিল না আমাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি গতবারও কিন্তু বলছিলাম, যারা যারা ছিলেন অবশ্যই তাদের মনে আছে, সেই রাগের বশীভূত হয়ে, জেদের বশীভূত হয়ে আমি সরকারি চাকরিটা ছেড়ে দিছি। আমার ইচ্ছাই ছিল বড় হব, বড় অনেক বড় হব, মানুষের সেবা শুশ্রূষা করব, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সেটা আমার পূরণ করছে। আমি গতবার সেই রকমের কোনো সুযোগ পাইনি। এবার আমি সুযোগ হয়েছিল আমার বিভিন্ন জায়গায় যাওয়ার, বিভিন্ন গ্রাম অঞ্চল, অজয় গ্রাম যাওয়ার জন্য। তা আমি গিয়েছি। তো সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখলাম, আমার চোখে পড়লো এবার, সেটা গিয়ে দেখি যে আজকে বাংলাদেশের এত বছর, বাংলাদেশের জন্ম যত বছর, উলিপুর উপজেলার তো বয়স তত বছর নাকি, এরকমই তো হয়েছে। আমি এখনো গিয়ে দেখি, এই যে গত 3 দিন আগেও গিয়ে দেখছি অনেক জায়গায় কিন্তু আপনার মন্দির আছে, রাস্তা নাই।